আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে। আজকে আমি আমার পুরো দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা থেকে শুরু করে সকালের নাস্তা হবে খোলা জালি পিঠা, যেটা আমি ফ্রাই প্যানে বানাবো। তার জন্য এটা হবে ফ্রাই প্যান জালি পিঠা থেকে শুরু করে রাত অবধি রান্নাবান্নার ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। প্রথমে আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি, তার সাথে নিয়েছি লবণ, সেটা আপনারা দেখতেই পেরেছেন। তারপরে এখানে আমি ডিম ভেঙে দিলাম, আর ডিম আমি সবসময় ধুয়ে রাখি, তার জন্য এইভাবে হাত দিয়ে ধরেছি, না হলে ধুয়ে নিতাম আগে। তো এরকম কাজ করার জন্য বা এমনিও ডিমের মধ্যে অনেক ময়লা থাকে, যার কারণে সবসময় ধুয়েই রাখা হয় ডিম। তো এখন আমি ডিমটাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পিঠাগুলো বানানোর বেশ অনেকক্ষণ আগে যদি ডোটা করে রাখা হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয়। যে কোনো পিঠাই যদি আগে ডো রেডি করে রাখা হয় তাহলে দেখা যায় পিঠাটা খুব সুন্দর পারফেক্ট হয়। তো আমি রান্না শুরুর আগে এটা করে নিচ্ছিলাম। তবে অপর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আগে ভাতটা বসিয়ে তারপরে এটা করছিলাম। আমরা যারা লাইনের গ্যাসে রান্না করি আমাদের খুব সকালেই রান্না করতে হয়, দুপুরেরটা সকালেরটা। তো যার কারণে দেখা যায় আমি সকাল আর দুপুরে একসাথেই করে নেই রান্না। তো ওদিকে ভাত আর তরকারি হচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি ডোটা রেডি করে নিলাম। এই যে অলরেডি আমার ভাতের এইখানে আমি বসিয়ে দিয়েছি, আর তরকারিটা হচ্ছে আমি রাতেই 50% রান্না করে রেখেছিলাম, কারণ এই গরুর মাংস হতে সময় লাগে। তার কারণে আমি রাতেই গরুর মাংস করলে রাতেই করে রাখি, আর দেখা যায় গরুর মাংস পরের দিন খেতেই বেশি ভালো লাগে। যার কারণে আমি ম্যাক্সিমাম সময় এটাই করে থাকি। আর যখন সব পুরোপুরি গ্যাস থাকে তখন আবার সেভাবে করি না। এখন তো দেখা যায় যে হুটহাট গ্যাস চলে যায়, যার কারণে সেভাবেই প্রিপারেশন নিয়ে রাখি। খোলা জালি পিঠা তো মাটির খোলায় বানানো হয়, আমি যেহেতু ফ্রাই প্যানে বানাবো তার জন্য আমি বললাম ফ্রাই প্যান জালি পিঠা। এটা হচ্ছে আমার দেওয়া নাম। আর এদিকে আমার হাজব্যান্ড আমার জন্য আনারস কেটে নিয়ে এসেছে। আমি এর সাথে আরেকটা রেসিপি দুপুরের জন্য করব, ধুন্দুল দিয়ে শুটকি। এটা তো আমার অসম্ভব পছন্দের একটা খাবার। অনেক আপুদের এই শুটকি পছন্দ, তবে ধুন্দুল দিয়ে কোন আপুদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন আপুরা খাননি কখনো সেটাও জানাবেন। যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো এখন আমি একটা পিলার দিয়ে ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে যে কেটে নেব। অপর দিকে কিন্তু আমি শুটকিটাও পানিতে ভিজিয়ে রেখেছি, কয়েকবার ধুয়েছি, তারপরে হচ্ছে যে পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে সব কিছু রেডি করা থাকলে রান্নাগুলো খুব ঝটপট হয়ে যায়। এখন যে তীব্র গরম পড়েছে, আর এদিকে আমার ভাতও বলক চলে এসেছে। ভাতটা দেখা যায় যে আগে হয়ে গেলে তারপরে ভাত বসিয়ে অন্য কাজগুলো করা যায়। যেহেতু আমাদের দুপুরে একেবারেই থাকে না রান্নার মতো সেরকম গ্যাস, যার কারণে সব আইটেমই করে দেওয়া হয়। আর এভাবে ভাতের হাঁড়ির উপরে যদি একটা খুন্তি রেখে দেওয়া হয়, ভাত দেখা যায় বলকি আর নিচে পড়ে না, ওইটার মধ্যেই হয়ে থাকে। এটা হচ্ছে একটা টিপস। আর এদিকে আমি ধুন্দুলটা কেটে তারপরে ধুয়ে নিলাম, মানে খোসাটা ছাড়িয়ে। তারপরে আর কাটার পরে দেখা যায় এই সবজি না ধুলেও হয়, ধুলে দেখা যায় অনেক পরিমাণের পানি ওঠে, যেটা শুকাতে অনেক সময় লাগে। আর খোসাটা ছাড়িয়ে যদি ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে আর এভাবে কুচি করার পরে না ধুলেও হয়। তো এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার রান্নাও হচ্ছে, ওদিক দিয়ে আমি কাটাকাটিও করেছি। ভ্যারাইটিস কাজ করতে হয়, একটা নিয়ে তো হলে হয় না, অনেক সময় চলে যায়, যার কারণে দেখা যায় এভাবেই করে নিই। এই যে সব গোছগাছ করে নিলাম শুটকির জন্য। শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে হচ্ছে কয়েক কোয়া রসুনও আস্ত দিব, সেটাও ছিলে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে হচ্ছে যে আলু দেব ধুন্দুলের সাথে। ধুন্দুলের পরিমাণ কম তো দেখা যাবে, ধুন্দুল আমরা জানি রান্না করলে যে কমে যায়। এরপরে একেবারে রান্নার কোনো অংশ আর নেইনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি যেহেতু খোলা জালি পিঠাটা শেয়ার করব, সেজন্য আর এই শুটকির রান্নার রেসিপিটা নেইনি।
যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই যে আমার শুটকির ফাইনাল লুক, খুব লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। যেহেতু ভয়েস ওভারের পরে দিচ্ছি, মানে খাওয়ার পরে, তার কারণে বললাম। আর এটা হচ্ছে যে আমার ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, সব কিছু এখন রেডি। আর একটু তেল ব্রাশ করব, ব্রাশ তেল সব কিছু রেডি করে নিয়েছি। এখন ঝটপট বানাবো আর গরম গরম সবাইকে খেতে দিব। এজন্যই দেখা যায় পরে করা হয়, কারণ এটা গরম গরম না খেলে ভালো লাগে না। তার জন্য আমি মোটামুটি সব কিছু রান্না একবারে কমপ্লিট করে তারপরে হচ্ছে যেটা বানাচ্ছি। ওদেরকে এখন বানিয়ে বানিয়ে এক একজনকে দিয়ে দেব, সবাইকে টেবিলে বসতে বলেছি। আর এগুলো হতে না সময় লাগে না, খুব ছটপট হয়ে যায়। তো অত বেশি তেল দিতে হয় না, যেহেতু এটা প্রথম তাই একটু বেশি করে দিচ্ছি। তারপরে অল্প করে দিলেও হয়, না দিলেও হয়, নতুন ফ্রাই প্যান তো। যদি পুরনো হয়ে যায় তাহলে দেখা যায় একটুই হয়, তাছাড়া নতুনগুলো কিন্তু এভাবেই উঠে যায়। আর প্রথমে একটু গোলাটা আমি অনেকক্ষণ করে রেখেছিলাম, তো ঘন হয়ে গিয়েছিল। তারপরে আবার একটু পানি দেওয়ার পরে দেখাচ্ছি পরেরগুলোতে খুব সুন্দর জালি জালি হয়েছিল। যেহেতু জালি পিঠা অবশ্যই জালি জালি হতে হবে, না হলে তো হবে না, তাই এগুলো তো অবশ্যই জালি জালি থাকতে হবে। আর এই পিঠাগুলো দেখা যায় যে মাংসের ঝোল দিয়ে খেতে, ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে। সব কিছু আমি রেডি করে রেখেছি, এটা বানায় এটার মধ্যে রাখবো বানানোর পরে। তো এই যে হয়ে যাচ্ছে, প্রথমটা আমার হয়ে গেল, তারপরে হচ্ছে যে এখন আমি সেকেন্ডটা দিব। এভাবে একে একে ঝটপট সব সকালের নাস্তা করে নিচ্ছিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে যারা পছন্দ করেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এই যে আমার আশেপাশে কিন্তু সবাই ঘুরঘুর করছিল, কারণ যেহেতু সবাইকে বসতে বলেছি, তারা মানে বসা রেখে সবাই এদিক ওদিক আসতেছিল আর রেডি করে করে তাদেরকে আমি দিয়ে দিচ্ছিলাম। একবারে বেশিও দেখা যায় করার পরে দিলে হয়, কিন্তু গরম গরম দিলে ওরা সবাই পছন্দ করে, যার কারণে হচ্ছে যে আমি গরম গরমই করে করে সবাইকে দিচ্ছিলাম। এরপরে দেখেন এটা আস্তে আস্তে সুন্দর একেবারে জালি জালি হয়ে যাবে, তাহলেই এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এভাবেই পারফেক্ট হয়, তবে মাটিরটাই তো অন্যরকম হবেই, সেটাই স্বাভাবিক, যেটা যেই মানে সিস্টেম। তারপরে হচ্ছে যে আমি এখানে নিয়ে নিচ্ছিলাম। এই গরমে না কোনো কিছুই সেভাবে ভালো লাগে না, তাই যতটা সম্ভব খুব ভোরে কাজ শুরু করে দেওয়াই ভালো। কারণ এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকলে নিজেদেরও অস্বস্তি লাগে আর শরীরও খারাপ হওয়ার একটা চান্স থাকে। তারপরে দেখা যায় সংসারে আরও অনেক কাজ থাকে, সব কিছু আগে আগে হয়ে যায় যদি রান্নাটা আগে আগে হয়। তাই আমি চেষ্টা করি সকালেই সব কিছু একবারে কমপ্লিট করে ফেলতে, যাতে দুপুরের গরমের মধ্যে অত বেশি কাজ করতে না হয়। এটা আসলে সব গৃহিণীদের করা উচিত, দুপুরবেলায় মোটামুটি সব কাজ টাজ কমপ্লিট করে রেখে সকালবেলা তারপরে দুপুরে এই গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে ফ্যানের নিচে থাকা, বা বাচ্চাদের আবার দুপুরে স্কুল যাদের থাকে আনতে যেতে হয়। এই যে আমার ছেলে এখন পরীক্ষা দিতে যাবে, আর এটা হচ্ছে মেয়েরটা, মেয়ে হাত ধুতে গিয়েছে। তো এই যে এখন তারা এগুলো খেয়ে নিবে, তারপরে হচ্ছে যে মেয়ের আবার আজকে পরীক্ষা নেই, ছেলের আছে। তো সে আগে খেয়ে এখন তার বাবার সাথে চলে যাবে, পরে তারপর আবার আমি গিয়ে নিয়ে আসব। তো এদিকে হচ্ছে যে আমার ছোট বেবিটা খুবই দুষ্টুমি করতেছিল, তো তার বারবার ওদিকেই ছিল। আপনাদেরকে আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।